ট্রেডিং বার্তায় আপনাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকে ওয়াই বিল্ড আপ দেখে কিভাবে ইন্টারডে স্টক সিলেক্ট করব যাতে সেই স্টকে খুব ভালো মুভমেন্ট থাকে এবং কুইক আমাদের টার্গেট হিট হয় এবং খুব সহজভাবে যাতে আমরা ইন্টারডে স্টক সিলেক্ট করতে পারি সেটা নিয়ে আজকে ডিসকাস করব। চলুন তাহলে শুরু করি। আর শুরু করার আগে সবাইকে রিকোয়েস্ট করব, গতকালকে যে ভিডিওটা বানিয়েছিলাম সেটা কিন্তু অবশ্যই দেখবেন, কারণ বলতে পারেন সেই ভিডিওটা আজকের ভিডিওর আগের পার্ট, মানে আজকে পার্ট 2 এবং সেই ভিডিওটা পার্ট 1 ছিল। কারণ গতকালকের ভিডিওটাতে কেন ওয়াই বিল্ড আপ দেখে ইন্টারডে স্টক সিলেক্ট করাটা বেস্ট হবে সেটা নিয়ে আলোচনা করেছিলাম, এবং আজকে আলোচনা করব কিভাবে আমরা স্টক সিলেক্ট করব সেটা নিয়ে। আর গতকালকের ভিডিওটা আমি রেখেছি এই নলেজ গেন প্লেলিস্টের মধ্যে, তবে আজকের ভিডিওটা যেহেতু স্টক সিলেক্ট করা দেখাবো তো সেই জন্য আজকের ভিডিওটা থাকবে এই স্টক সিলেকশন প্লেলিস্টের মধ্যে। তাহলে গতকালকের ভিডিওটা কি ছিল, প্লেলিস্টের মধ্যে চলে যাব, একদম লাস্টের ভিডিওটা এই এফএনও স্টক কেন বেস্ট ফর ইন্টারডে। তো এই ভিডিওটা অবশ্যই দেখবেন, সেখানে কিন্তু নুবামা TX3 সফটওয়্যার ইউজ করে কিভাবে আপনি ওয়াই বিল্ড আপ দেখবেন বা ধান প্ল্যাটফর্ম থেকে কিভাবে ওয়াই বিল্ড আপ দেখবেন সেটা নিয়ে কিন্তু ডিটেলস আলোচনা করেছি, এবং কেন এফএনও সেগমেন্টের স্টক ইন্টারডের জন্য বেস্ট হবে সেটা নিয়েও কিন্তু আলোচনা করেছি। তো চাইলে আপনারা ধান প্ল্যাটফর্ম থেকেও ইন্টারডে স্টক সিলেক্ট করতে পারেন বা নুবামার TX3 সফটওয়্যার থেকেও কিন্তু ইন্টারডে স্টক সিলেক্ট করতে পারেন, বিশেষ করে ওয়াই বিল্ড আপ দেখে যদি স্টক চুজ করতে চান। ঠিক আছে, তবে এছাড়াও যদি আপনি অন্য কোনো ব্রোকার ইউজ করে থাকেন সেখানেও কিন্তু পেতে পারেন। অবশ্যই একবার আপনার নিজের ব্রোকারটাও চেক করে নেবেন। আর কালকে যেমন আলোচনা করেছিলাম যে 5 পয়সা ব্রোকারটার মধ্যে কিন্তু খুব ভালোভাবে ফিচারটাকে প্রেজেন্ট করেছে, তো সেটা নিয়েও আজকে আলোচনা করব। আর তার আগে যদি আপনারা কোনো অ্যাকাউন্ট না ওপেন করে পুরোপুরি ফ্রিতে যদি এই ওয়াই বিল্ড আপ দেখে স্টক চুজ করতে চান তাহলে গুগলে সার্চ করবেন নুবামা বলে বা নুবামা ওয়েলথ বলে, তাহলে এরকম একটা পেজ ওপেন হবে। এটা হোম পেজ, সার্চে অন্য পেজও আসতে পারে, তবে এই উপর থেকে আপনারা এই মার্কেট ট্যাবে গিয়ে এফএনও ট্রেন্ডস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এই দেখুন লেফট সাইডে কি আছে, মোস্ট অ্যাক্টিভ স্টক ফিচার্স, এর নিচে টপ গেনার, টপ লুজার, মোস্ট অ্যাক্টিভ সমস্ত কিছু পেয়ে যাচ্ছেন। কিন্তু আজকের টপিক ওয়াইজ আমরা কি করব, ওয়াই বিল্ড আপ দেখে স্টক পিক করব। তো সেটা কোথায় আছে, এই যে ওপেন ইন্টারেস্ট অ্যানালিসিস, এর নিচে লং বিল্ড আপ, শর্ট বিল্ড আপ, লং আনওয়াইন্ডিং, শর্ট কাভারিং, যেগুলো নিয়ে কালকে ডিসকাস করেছিলাম। ঠিক আছে, প্রথমে আপনাকে এই স্টক পিক করার আগে আপনাকে সবার আগে ট্রেন্ড ডিসাইড করতে হবে যে মার্কেটের ওভারঅল ট্রেন্ড পজিটিভ নাকি নেগেটিভ। যদি পজিটিভ হয় তাহলে লং বিল্ড আপ থেকে স্টক পিক করতে পারেন, যদি বেয়ারিশ ট্রেন্ড থাকে তাহলে শর্ট বিল্ড আপ থেকে স্টক পিক করতে পারেন। চাইলে আপনারা লং আনওয়াইন্ডিং এবং শর্ট কাভারিং থেকেও পিক করতে পারেন, সেটা ডিপেন্ড করবে, সেটা অন্য একদিন আলোচনা করব। তবে আজকে আলোচনা করব মেনলি লং বিল্ড আপ এবং শর্ট বিল্ড আপ দেখে কিভাবে স্টক পিক করবেন। এবার সাপোজ ধরে নিন আপনার ওভারঅল মার্কেট ট্রেন্ড বুলিশ চলছে, তাহলে আমরা লং বিল্ড আপ থেকে স্টক পিক করব। এবং এমন নয় যে এখানে যেগুলো দেখাবে এর মধ্যে থেকে যে কোনো একটা পিক করে নিলেই হলো, এমন নয়। আর অবশ্যই এই সি অলে ক্লিক করলে এর আরো অনেক বেশি স্টক আপনারা কিন্তু পেয়ে যাবেন, এবং যেখানে যেখানে লং বিল্ড আপ হবে এই লং বিল্ড আপে ক্লিক থাকলে সেই স্টকের লিস্টটা এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, তো এটা গেল নুবামার ওয়েবসাইট থেকে কিভাবে ফ্রিতে আপনি ইন্টারডে স্টক পিক করতে পারেন। তবে যাদের কাছে বিশেষ করে 5 পয়সাতে অলরেডি অ্যাকাউন্ট আছে তাদের জন্য বলবো যে এই ফিচারটা কিন্তু আমার সব থেকে বেস্ট লেগেছে, কারণ এদের প্রেজেন্টেশনটা খুব সুন্দরভাবে কিন্তু প্রেজেন্ট করেছে। তো যাদের আছে আমি এখান থেকেই দেখিয়ে দিচ্ছি, আপনাদের না থাকলে নুবামার ওয়েবসাইট বা TX3 থেকেও দেখতে পারেন। ঠিক আছে, এবার 5 পয়সাতে কোথায় আছে সেটা দেখিয়ে দিই। আপনারা যদি ওয়েব প্ল্যাটফর্মে সিলেক্ট অবস্থায় লগ ইন করে ফেলেন তবুও অসুবিধা নেই, ভিতরে কিন্তু এর এফএনও সেগমেন্টের স্টক দেখারও অপশন পেয়ে যাবেন। তবে লগ ইনের আগেই যদি আপনি এফএনও সেগমেন্ট এই বক্সটাতে ক্লিক করে থাকেন তাহলে কিন্তু ডাইরেক্ট চলে যাবে। আমি লগ ইন করে নিই, তো অলরেডি লগ ইন করে নিয়েছি। তো যারা ওয়েব প্ল্যাটফর্মে লগ ইন করে ফেলেছেন তারা এখানে দেখবেন এক্সপ্লোর বা এফএনও 360, তো সেখানে ক্লিক করবেন, তাহলে কিন্তু এই এফএনও সেগমেন্টের ডিটেলসে চলে আসবেন। এবং এখানে আসার পরে আপনারা ক্লিক করবেন এই এফএনও স্ট্যাটসে।
এই এফএনও স্ট্যাটস এর এই ট্যাবে ক্লিক করলে আপনারা এইরকম একটা ডিটেলস পেয়ে যাবেন। এখানে কি আছে এবং এখানে কিন্তু লং বিল্ড আপ, শর্ট বিল্ড আপ, প্রাইস গেনার, প্রাইস লুজার সমস্ত কিছু কিন্তু এখানে অলরেডি দিয়ে আছে। এবং তার সঙ্গে আরো ডিটেলসে যদি দেখতে চান তাহলে এই এফএনও স্ক্রিনার আছে, যেটা নিয়ে আজকে ডিসকাস করব। তো এই এফএনও স্ক্রিনারে যখন আমরা ক্লিক করব তখন কি হবে, বাই ডিফল্ট আপনাকে যে সমস্ত স্টকগুলোতে ভালো আপমুভ দিচ্ছে সেই সমস্ত স্টকগুলো এখানে দেখাতে থাকবে। কারণ কি, এখানে প্রাইস গেনার সিলেক্ট আছে। আপনারা যদি ডাউন সাইডের স্টক দেখতে চান তাহলে প্রাইস লুজার সিলেক্ট করবেন, বা যদি অনলি লং বিল্ড আপ দেখতে চান তাহলে লং বিল্ড আপও সিলেক্ট করতে পারেন, বা শর্ট বিল্ড আপ। ঠিক আছে, বাট যখন প্রাইস গেনার সিলেক্ট থাকবে তখন জানবেন যে এখানে কিন্তু লং বিল্ড আপ, শর্ট কাভারিং দুটোই কিন্তু দেখাতে থাকবে। কারণ এই শর্ট কাভারিং এবং লং বিল্ড আপ এই দুটোই যখন হবে প্রাইস কিন্তু আপ মুভ হওয়ার হাই চান্স। ঠিক আছে, এবং এখানে যেমন যেমন স্টক আসতে থাকবে মাঝে মধ্যে এখানে ক্লিক করে রিফ্রেশ করে নেবেন। তো যে যে স্টকে লং বিল্ড আপ হবে, মানে যদি আপনি বুলিশ সাইডের স্টক চুজ করতে চান তো এখান থেকে আপনার পছন্দ মতো কিছু স্টক শর্ট লিস্ট করবেন। এমন নয় যে এখান থেকেই ডাইরেক্ট আপনি ট্রেড করতে শুরু করবেন। ঠিক আছে, যেমন কিছু কিছু স্টক আপনি একদমই বাদ দেবেন, যেগুলো আপনি নামই শোনেননি, বা আনকমন যে স্টকগুলো সেগুলো আপনি বাদ দেবেন। এবং যেগুলো আপনার মোটামুটি পরিচিত স্টক এবং আপনি মোটামুটি সেই সম্পর্কে একটু নলেজ রাখেন, সেই সমস্ত স্টকগুলোকে এখান থেকে শর্ট লিস্ট করবেন। শর্ট লিস্ট করে সেগুলো আপনাকে ম্যানুয়ালি চেক করতে হবে। কি কি চেক করতে হবে? ধরুন আপনি 10টা স্টক শর্ট লিস্ট করলেন, করার পরে প্রথমেই সেটাকে আপনি 1 ডে টাইম ফ্রেমে চেক করবেন, তার সাপোর্ট রেসিস্টেন্স। তারপরে 1 আওয়ার টাইম ফ্রেমে সাপোর্ট রেসিস্টেন্স দেখলেন। তারপরে দেখবেন 15 মিনিট টাইম ফ্রেমে তার সাপোর্ট এবং রেসিস্টেন্স। এবং চেক করে যদি দেখেন যে প্রিভিয়াস ডে রেঞ্জ ব্রেকআউট করেছে তাহলে খুবই ভালো, সেটার ফার্স্ট প্রায়োরিটি দেবেন। এবং তার সঙ্গে দেখবেন যে আপনার সাপোর্ট এবং রেসিস্টেন্স যদি আপনি এন্ট্রি করেন তাহলে তার 1:2 রেশিওতে প্রফিট হতে পারে, তো সেটা একবার চেক করে নেবেন। চেক করে নিলেন, তারপরে সেকেন্ড কাজ হবে আপনার ওয়াই বিল্ড আপ দেখা। মেনলি আপনাকে সেই স্টকের অপশন চেন দেখতে হবে, দেখে তার কোথায় কোথায় সব থেকে বেশি ওয়াই বিল্ড আপ রয়েছে সেটা দেখবেন। দেখে সেই পয়েন্টগুলোতেও আপনি ওয়াই এর যে সাপোর্ট রেসিস্টেন্স সেটা চার্টে মার্ক করবেন, রেখে সেখানেও চেক করবেন যে 1:2 মিনিমাম প্রফিট হওয়ার চান্স আছে কিনা। যদি থাকে তাহলে সেই স্টকটাকে ফার্স্ট প্রায়োরিটি দেবেন। দিয়ে এই যে 10টা স্টক শর্টলিস্ট করেছিলেন তার মধ্যে থেকেও বাছাই করে 2-4টে যেগুলো ভালো মনে হবে সেই কটা রাখলেন, বাকিগুলো সরিয়ে দিলেন ওখান থেকে। তো এই 10টা স্টকের মধ্যে বাছাই করার পরে ধরে নিলেন 4টে কি 5টা স্টক আপনার ফাইনাল শর্টলিস্ট হলো। এমন নয় যে দুম করে এন্ট্রি করে ফেলবেন। এই 4টে স্টকের মধ্যে আপনাকে দেখতে হবে আপনার যে স্ট্র্যাটেজি নিয়ে আমি অলরেডি একটা ইন্ট্রাডে ট্রেডিং স্ট্র্যাটেজির সিরিজ বানিয়েছিলাম, যেখানে 5টা স্ট্র্যাটেজি এবং একটা স্টক সিলেকশন প্রসেস এবং একটা এসএল ট্রেলিং এর ভিডিও। তো প্লে লিস্টে গেলে পেয়ে যাবেন, যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন। প্লে লিস্টের নাম ছিল ইন্ট্রাডে ট্রেডিং স্ট্র্যাটেজি সিরিজ। ঠিক আছে, তো ওখানে স্ট্র্যাটেজিগুলো পেয়ে যাবেন। সেই স্ট্র্যাটেজি অনুযায়ী আপনার যে স্ট্র্যাটেজিটা ভালো লাগবে সেই অনুযায়ী এই 4টে স্টকের মধ্যে থেকে যেটা আপনার সুইটেবল মনে হবে সেখানে আপনি এন্ট্রি করতে পারেন। এন্ট্রি করার পরে আপনার যে লজিক ওয়াইজ স্টপ লস সেখানে আপনি সিস্টেমে স্টপ লস অ্যাপ্লাই করে দেবেন। ঠিক আছে, আর এই কত কোয়ান্টিটি নেবেন সেইটা কিন্তু আপনার যে পার ট্রেডের ম্যাক্সিমাম স্টপ লসের লিমিট সেই অনুযায়ী কোয়ান্টিটি নেবেন। নেয়ার পরে এন্ট্রি করলেন, এন্ট্রি করার পরে স্টপ লস সিস্টেমে অ্যাপ্লাই করে দিলেন। ঠিক আছে, তারপরে এবার ওয়েট করলেন। তবে এখানে আবারও বলবো, আমার যে দুটো ফেভারিট স্ট্র্যাটেজি 5টা স্ট্র্যাটেজির মধ্যে একটা হচ্ছে সব থেকে যেটা বেস্ট লাগে সেটা হচ্ছে যখন কোনো স্টক এরকম রিট্রেসমেন্ট নিয়ে ব্রেকআউট করে এখানে ক্যান্ডেল ক্লোজ করবে, তো এই ক্লোজিং বেসিসে এন্ট্রি করে এই রিট্রেসমেন্টের নিচে একটু বাফার রেখে স্টপ লস এবং 1:2 টার্গেট, এটা একটা বেস্ট। আর একটা যেটা হচ্ছে স্টক এরকম মুভমেন্ট দিল, রিট্রেসমেন্ট নিল, যদি এটা 0.5 বা 0.6
0.618 মানে ফিউয়ের যে গোল্ডেন রেশিও সেই অনুযায়ী যদি রিট্রেসমেন্ট নেয় সেখানে এন্ট্রি করে হয় এই ডে হাইতে টার্গেট বা 1:2। তো এইরকম ভাবে কিন্তু আপনারা স্টক সিলেক্ট করতে পারেন। আর অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, আর চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর এই বিল্ড আপ দেখে যদি আপনি ইন্টারডে স্টক সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনার অনেক সুবিধা, কারণ এখানে এক্সট্রা কিছু ফেসিলিটিস কিন্তু পাবেন, যেটা আমি অলরেডি গতকালকের ভিডিওতে ডিসকাস করেছি। তো সেটার শর্টে যদি বলি তাহলে যদি নর্মাল কোনো স্টক হয়, একটা স্টকে আপনি যখন এন্ট্রি করছেন সেখানে কি কি পাচ্ছেন তার সাপোর্ট, রেজিস্ট্যান্স বা ক্যান্ডেল দেখে আপনি ডিসাইড করছেন। বাট যদি স্টকগুলো এফএনও সেগমেন্টের হয় তাহলে কিন্তু এক্সট্রা ফেসিলিটি পাচ্ছেন দুটো। কি কি? প্রথমটা হচ্ছে আপনি অপশন চেন দেখে তার সাপোর্ট, রেসিস্টেন্স সমস্ত কিছু বের করতে পারছেন। আর এটা কিন্তু অনেক কাজের, কারণ আপনি ওয়াই এর যে বিল্ড আপ সেটা দেখে কিন্তু কোথায় অলরেডি বিল্ড আপ রয়েছে এবং সেটা কি কল সাইডের বিল্ড আপ নাকি পুট সাইডের বিল্ড আপ, মানে যারা অলরেডি পজিশন ক্রিয়েট করেছে সেটা আপনি অলরেডি চেক করতে পারছেন এবং সেই দেখে আপনারা কিন্তু সাপোর্ট, রেসিস্টেন্স বের করতে পারছেন। আর এটা কিন্তু মার্কেটে খুব ভালো কাজ করে। সেকেন্ড হচ্ছে আপনি অলরেডি এই বিল্ড আপ দেখে এন্ট্রি করছেন, স্টকের মুভমেন্ট তো দেখছেনই, সঙ্গে এই বিল্ড আপও দেখছেন। তাতে কি হচ্ছে, আপনি যে ঠিক ডিরেকশনে এন্ট্রি করছেন তার একটা কিন্তু কনফার্মেশন পাচ্ছেন। ঠিক আছে, তো এই দুটো কিন্তু এক্সট্রা ফেসিলিটি পাচ্ছেন যদি আপনি এফএনও সেগমেন্ট থেকে স্টক পিক করেন। আর এই এফএনও সেগমেন্ট থেকে স্টক পিক করছেন মানেই কিন্তু এমন নয় যে আপনি স্টকের অপশন ট্রেড করবেন বা ফিউচার ট্রেড করবেন। স্টক পিক করছেন এফএনও সেগমেন্ট থেকে, বাট আপনি ক্যাশে ট্রেড করার বা ইকুইটিতে মানে একটা দুটো স্টক নিয়ে আপনি ট্রাই করবেন। ঠিক আছে, তারপরে যখন আপনার ভালো হ্যাবিট তৈরি হয়ে যাবে বা আপনি এক্সপার্ট হয়ে যাবেন তখন আপনি ভালো কোয়ান্টিটি নিয়ে, বেশি ক্যাপিটাল নিয়ে ট্রেড করতে পারেন। বাট তার আগে কিন্তু অল্প কোয়ান্টিটি নিয়ে আপনি আগে দেখবেন, মার্কেটকে বুঝবেন, তবেই কিন্তু ভালো প্রফিটেবল এবং কনসিস্টেন্ট প্রফিটেবল ট্রেডার হতে পারবেন। ঠিক আছে, তো আজকে আর ভিডিওটা এর থেকে বেশি বড় করলাম না। আপনারা সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই।